হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে মানে ধোঁয়াধার ব্যাটিং করেছে। শেষের দিকে শেষের দিকে নয়, প্রায় একটা দেড়টার পর থেকে যে র্যালি শুরু হয়েছিল, প্রায় চার মানে কি, এর আগের যে লো ছিল 25,331, তার উপরে আরো 100 পয়েন্ট চলে গেছিল। মানে 25,431 পর্যন্ত যাওয়ার পরে ফাইনালি 25,389-তে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 470 পয়েন্ট, প্রায় 1.8%-এর কাছাকাছি। অন্যদিকে ব্যাংক নিফটিও কিন্তু 51,772, প্রায় 762 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই আজকে 801 কোটি টাকার মাল বিক্রি করেছে। এফআইআই 7,695 কোটি টাকার মাল কিনেছে। কত? 7,695 কোটি। তাহলে আজকের মার্কেটকে সাপোর্ট দিয়েছে বিশেষ করে এফআইআই। এবার আমরা আমাদের যে এতদিনের যে বিশ্লেষণ নিফটি এবং ব্যাংক নিফটি, প্রথমে ব্যাংক নিফটির চর্চাটা করব। ফ্রেন্ডস, দেখুন কিভাবে ব্যাংক নিফটি কি করলো। ফাইনালি সে কিন্তু এই যে তার ট্রেন্ড লাইনটা ভেঙে দিয়েছে। আরো 20 পয়েন্ট 30 পয়েন্ট উপরে যদি ক্লোজিংটা দিত, মানে 820-র কাছাকাছি ক্লোজিংটা দিলে ভালো হতো। ঠিক আছে, 800। আজকের হাই কত ছিল? আজকের হাই ছিল প্রায় 51,878। ফাইনালি কিন্তু ক্লোজিংটা দিয়েছে 772-এ। আর একটু উপরে ক্লোজিংটা দিলে ভালো হতো, বাট স্টিল সে কিন্তু এইটাকে ব্রেক করে দিয়েছে। ঠিক আছে। অন্যদিকে যদি আমরা নিফটি দেখি, নিফটি অল টাইম হাইতে গিয়ে ক্লোজিং দিল, অর্থাৎ পুরো মার্কেটকে বোকা বানালো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক। আপনি যদি দেখেন বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও এসছিল, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই বাজাজ হাউসিং ফাইন্যান্সের টোটাল যে আইপিও তারা যেটা বাজার থেকে তুলবে, সেটা হচ্ছে সামওয়্যার ধরুন 5 থেকে 6 হাজার কোটি টাকা, মানে 5,000-এর চেয়ে বেশি। আমি এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই। তার জন্য 3 লক্ষ কোটি টাকার বিডিং হয়েছে। আইপিওতে 3 লক্ষ কোটি টাকা, মিনস যারা পাবে এই 5-6 হাজার কোটি বাদ দিয়ে পুরোটাই যে যার কাছে ফিরে যাবে। তাহলে এরকম কত আইপিও আছে মার্কেটে। পয়সার কিন্তু অভাব নেই, শেয়ার বাজারে যে পয়সা তার কিন্তু কোনো অভাব নেই। সুতরাং মার্কেটে বহু প্লেয়ার আছে যারা ভালো শেয়ারকে নিচে আসতে দেয় না, কারণ তাদের কাছে সেই ক্যাপাসিটি আছে কিনে ধরে রাখার জন্য। তাহলে নিফটি আবার নতুন হাইতে চলে গেল। এবারে কিন্তু এই যে সপ্তাহের বাকি দিনগুলো বা পরের সপ্তাহে কি আছে, পরের সপ্তাহে কিন্তু ফেডারেল রিজার্ভের মিটিং আছে, রেট কাট করবে, অত্যন্ত ভোলাটাইল হবে। যাই হোক, মার্কেট সিচুয়েশনটা আপনারা খেয়াল রাখুন। মার্কেট সিচুয়েশনটা প্রত্যেক দিন আপনি মনে ধরে রাখার চেষ্টা করুন। আচ্ছা, অন্যদিকে টাটা পাওয়ার এবং টাটা মোটরসের মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রায় 200 খানা ফাস্ট চার্জিং সেন্টার বানিয়ে দেবে কে? টাটা পাওয়ার। কাকে? টাটা মোটরকে। আচ্ছা, অন্যদিকে গভর্নমেন্ট প্রায় 10,900 কোটি টাকা রিলিজ করে দিয়েছে। কিসে? ই প্রাইম মিনিস্টার ই ড্রাইভ স্কিম। Union Cabinet on Wednesday approved the PM E-Drive scheme with an outlay of 10,900 crore for 2 years to boost adoption of electric vehicle in India. বুঝতে পেরেছেন? মিনস ইলেকট্রিক ভেহিকেল নিলে
যে ইনসেন্টিভ দেওয়া হয় তার 10,900 কোটি টাকা সেটা গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে। ওকে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলকে গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে স্পন্সর করার চেষ্টা করছে। অন্যদিকে আরো একটা মিটিং ছিল গতকাল, ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর কনফারেন্স। সেখানে প্রাইম মিনিস্টার যেটা বলেছেন সেটা হচ্ছে কি, যে ইন্ডিয়াকে এমনভাবে সেমিকন্ডাক্টরের উপরে মানে ডেভেলপমেন্ট করতে হবে যাতে করে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মেশিনে যে সেমিকন্ডাক্টর চিপসটা থাকবে সেটা যেন ইন্ডিয়ার হয়। বর্তমানে তাইওয়ান বেসড এইটাকে নিয়ে তাইওয়ানকে হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে ভাই তোমাদেরকে তো তোমরা আমার পুরো সেমিকন্ডাক্টর বিজনেসটা গায়েব করে দিয়েছো, তোমাদেরকে আমরা অস্ত্র শস্ত্র এত কিছু দিচ্ছি কিন্তু তোমরা আমাদেরকে তো কিছু দিচ্ছ না, তোমাদেরকে কিছু দিতে হবে আমাদেরকে। যাই হোক, আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ফ্রেন্ডস এইগুলো কেন বলছি, সে দিজ আর দ্য স্টোরি। এই স্টোরি কিন্তু আজকের জন্য নয়, এখানে কিন্তু লং টার্ম মানি ইনভেস্ট হওয়া উচিত। এখানে লং টার্ম মানি ইনভেস্ট হওয়া উচিত। কারণ কি, এই স্টোরি 1-2 দিনের জন্য নয়। ধরুন সেমিকন্ডাক্টর সেক্টর এটা কিন্তু এভারগ্রিন সেক্টর। কারণ কি, যে ইলেকট্রনিক গেজেটস বর্তমানে আমাদের চলে এসছে সেগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু সেমিকন্ডাক্টর হচ্ছে মাস্ট। সুতরাং সেমিকন্ডাক্টর শেয়ারগুলোকে আপনাদেরকে খেয়ালে রাখতে হবে যারা স্পেশালি সেমিকন্ডাক্টর রিলেটেড বিজনেস করতে চাইছে। ওকে, আচ্ছা, ইনফ্লেশন, ইন্ডিয়ার ইনফ্লেশন। ইন্ডিয়ার ইনফ্লেশন এবারে এসছে 3.65% গত অগাস্ট মাসে। এক্সপেক্টেড কত ছিল অগাস্ট মাসের? 3.55। তাহলে এক্সপেকটেশনের তুলনায় 0.15% বেশি। বাট পুরো যে কোয়ার্টার মানে জুলাই, অগাস্ট এন্ড সেপ্টেম্বর, তাতে গভর্নমেন্টের মানে যেটা আরবিআই বলেছিল সেটা হচ্ছে কত না, মানে প্রায় 4.5%-এর কাছাকাছি। বর্তমান দুটো যে মাস গেছে সেই দুটো মাসে দেখা গেছে যে এভারেজ কিন্তু ওই 3.6 বা 7, অর্থাৎ এই কোয়ার্টারের যে ইনফ্লেশনের এক্সপেকটেশন মানে আরবিআই, তার চেয়ে কিন্তু ইনফ্লেশন কম হবে। অর্থাৎ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের ইনফ্লেশন কম হবে। মানে এটা একটা হিন্ট যে গভর্নমেন্ট অলসো মানে ইন্ডিয়া গভর্নমেন্ট অলসো কাট দ্য রেট যখনই ফেড রেট কাট করবে। ফ্রেন্ডস, শেয়ার উপরে যাচ্ছে, আমরা কিন্তু উপরের শেয়ার নিয়ে চর্চা করব না। আমরা দেখব দেখুন আমাদেরও তো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। তাহলে আমরা যে সমস্ত জায়গায় আমাদের যে ইনভেস্টমেন্টের জায়গাগুলো আছে, গতকাল আমরা কি শেয়ারগুলো চর্চা করেছিলাম, যে আমরা জাহাজ বা সাবমেরিন এই সমস্ত কোম্পানিগুলো বর্তমানে কি করছে। ধরুন আজকে মার্কেট অনেক উপরে গেছে, দেখুন মার্কেট উপরে গেছে, কিন্তু একটা পার্টিকুলার সেক্টর, ধরুন ডিফেন্স সেক্টর, তাদের অ্যাটিটিউডটা কোথায় আছে, তারা কি এই র্যালিতে পার্টিসিপেট করছে, আমরা কিন্তু আজকে সেই অ্যানালাইসিসটা করব। এই সেক্টরের সবচেয়ে ভালো শেয়ার কে? ধরুন হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। আমি যদি হ্যালের চার্ট দেখতে চাই তাহলে আমি কি দেখব? হ্যালের যদি চার্ট দেখা যায় তাহলে দেখুন হ্যাল কিন্তু কারেকশন মোডে আছে। যদিও উইকলি চার্ট যদি দেখা যায়, হয়তো দেখা যাবে, আচ্ছা আজকে চার্টটাও দেখে নি, ওয়ান ডে চার্টে, তাহলে দেখবেন সে কিন্তু ধরুন ফল হচ্ছে, সে আবার ফলে যাচ্ছে, কিন্তু ফল হওয়ার আগে মাইল্ড একটু উঠেছে। যখন কোনো শেয়ার উপরে যায় সে তার টার্গেটে পৌঁছবে, মার্কেট সিনারিও যাই থাক না কেন। হ্যাঁ, যদি মার্কেট সিনারিও বেটার হয় তাহলে তার পৌঁছতে সুবিধা হবে তাড়াতাড়ি। তেমনি ভাবে যখন কোনো শেয়ার নিচের দিকে আসছে
সে কিন্তু তার কারেকশন কমপ্লিট করবে। আমরা যেটা চর্চা করেছিলাম যে যখন কোনো শেয়ার কারেকশনে আসছে তাহলে আমরা কিটা দেখব, আমরা দেখব যে তার মিনিমাম কারেকশনটা কতটা হলে আমাদের কেনা উচিত। দেখুন সব সময় সব লেভেল আসবে তার কোনো মানে নেই। ধরুন হ্যাল নাকি, হ্যালের বিজনেস অপরচুনিটি হিউজ, এভরি অল্টারনেট ডে সে কিছু অর্ডার পাচ্ছে। তো এইরকম একটা জায়গায় যে আপনি ভালো খুব একটা দেখুন ফার্স্ট যে লেভেল তার যে কি বলে আমাদের এই যে 0.38% রিট্রেসমেন্ট লেভেল কিন্তু সে প্রায় টাচ করে দিয়েছে। এখন সে কোথায় আছে? 0.236%। ক্লিয়ার? এবারে আমি যেহেতু মান্থলি ক্যান্ডেল দেখছি তাহলে দেখা যাচ্ছে যে ইলেকশন যে মাসটাতে হয়েছে সেই মাসের যে কারেকশন, সেই কারেকশনটাকে কিন্তু এখনো পর্যন্ত সেটার নিচে যাচ্ছে না। বাট ওয়েট করুন, মার্কেটে কিন্তু একটা ভ্যালিড কারেকশন হেলেও দেবে। দেওয়ার পরে কিন্তু আমরা হ্যালের দিকে আমরা চেষ্টা করব যে কি করা যাবে না করা যাবে। হ্যাল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যালের এভরি অল্টারনেট ডে কিছু না কিছু অর্ডার পাচ্ছে না পাচ্ছে। কিন্তু আমি অন্য শেয়ারগুলো দেখবো, যেমন ধরুন পারস ডিফেন্স। পারস ডিফেন্স ভালো শেয়ার এবং এই ডিফেন্স রিলেটেড বিজনেসের সঙ্গে সে যুক্ত। এখন যদি দেখি পারস ডিফেন্স, দেখুন আচ্ছা পারস ডিফেন্সের এটা হচ্ছে মান্থলি চার্ট। এবার আমি এটাকে একটু উইকলি চার্টে কনভার্সন করব। উইকলি চার্টে যদি কনভার্ট করি, ওকে উইকলি চার্ট, এক সেকেন্ড। আজকের কি অবস্থা ছিল? আজকের বাজারে যখন মার্কেট 500 পয়েন্ট র্যালি দিচ্ছে, দেখুন আজকেও কিন্তু সে কারেকশন করছে, আজকেও সে কারেক্ট করছে। আজকে দেখুন শেয়ার 1% নিচে, মিনস সে কারেকশন মোডে আছে। আর আমাদের কারেকশন যে এক্সপেক্টেড যে কোন লেভেলটাতে আমরা কিনবো, আমি যদি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্টটাকে ড্র করার চেষ্টা করি, আপনি যদি এইভাবে লেভেল ধরে ধরে কেনার চেষ্টা করেন তাহলে আপনার বিভিন্নভাবে অনেক কিছু জিনিসে আপনি দেখবেন আপনার লস থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা রিকভার করতে পেরেছেন। দেখুন সে অলরেডি 0.5%-এর রিট্রেসমেন্ট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? ম্যাক্সিমাম সে এখান থেকে আরো 9-10% নিচে যেতে পারে, যদি কোনো প্যানিক কন্ডিশন থাকে 1031 পর্যন্ত আসতে পারে। তাহলে আমি যেহেতু লেভেলটা জেনে যাচ্ছি তাহলে আমার এখানে ইনভেস্ট করতে কোনো অসুবিধা নেই। মানে খুব খারাপ অবস্থা না হলে 1031-এর সে নিচে যাবে না, তাহলে আমার অ্যাকুমুলেশন করতে সুবিধা হতে পারে। তাহলে এই বাড়ন্ত মার্কেটে আমাদেরকে কিন্তু শেয়ার স্পেসিফিক অ্যানালাইসিস করে দেখতে হবে শেয়ারগুলো আমরা ঠিক জায়গায় কিনছি কি কিনছি না। এই সমস্ত শেয়ারের রেজাল্টও কিন্তু প্রতি কোয়ার্টারে কোয়ার্টারে ভালো আসছে কম্পেয়ার টু মানে তার আগের বছরের সেম কোয়ার্টারের তুলনায়। আর একটা শেয়ার আছে যে শেয়ারটাও আজকে আমরা চর্চা করেছিলাম, সেটা কি মানে করার চেষ্টা করব, ডাটা প্যাটার্ন। দেখুন ডেটা প্যাটার্ন এটাও কিন্তু বড় কোম্পানি, মানে বড় মানে ভালো কোম্পানি, এটাও কিন্তু একদিন অনেক বড় কিছু একটা মানে আপনাদের ওই কি বলে ক্যাপিটালকে অ্যাপ্রিসিয়েশন দেবে। ডাটা প্যাটার্ন হলো, এই দেখুন ওর থেকে কারেকশন আসছে 3600 থেকে 2600, এখানেই কিনতে হবে। হ্যাঁ হতে পারে আরো আপনার এখান থেকে 3-4% পড়তে পারে, ঠিক আছে, কি নিচে যেতে পারে, কিন্তু আপনাকে কিনতে হবে কিন্তু এই সমস্ত লেভেল দেখিয়ে। এই এই যে এই যে জায়গাটা, এই জায়গাটা অব্দি আসলে আসতে পারে প্যানিকে, কিন্তু ওয়েট করবে না, এসে সঙ্গে সঙ্গে কেউ না কেউ বাইং এসে যাবে। সুতরাং এই সমস্ত শেয়ারগুলো কারেকশন আজকেও কিন্তু কারেকশন করছে। আজকেও যদি দেখা যায় ডাটা প্যাটার্ন যদি 1.5 ক্যান্ডেলে দেখেন তাহলে দেখুন আজকেও কিন্তু সে কারেকশন দিয়েছে। অর্থাৎ আপনাকে আপনার পছন্দের শেয়ারকে লিস্ট করতে হবে। দ্বিতীয়ত সেই পছন্দের শেয়ারের চার্ট লক্ষ্য রাখতে হবে। আমরা যতটুকু যা শিখেছি অ্যাজ পার ফিবোনাকি রিট্রেসমেন্ট, অ্যাজ পার মার্কেট সিনারিও, আমরা কিন্তু অপেক্ষা করব আমার সেই শেয়ার কোন লেভেলটাতে যাচ্ছে এবং যখনই আমার পছন্দের লেভেলে যাবে সেখানেই আমাকে কিন্তু
কিনতে হবে। আর একটা জিনিস দেখুন, আমি প্রত্যেকটা শেয়ারে একটা জিনিস বলবো বলে ভুলে গেছি, যখন নিচে আসছে, যখন শেয়ারটা নিচে আসছে, ভলিউম কিন্তু কম, দেখেছেন? উইকলি ভলিউম দেখাচ্ছি আমি। যখন নিচে আসছে ভলিউম কম, এখানে ভলিউমের ব্যাখ্যাটা কি? যখন কোনো শেয়ার উপরে যাবে বড় ভলিউমে, তাহলে ভাবতে হবে কোনো বড় প্লেয়ার মাল কিনছে। যখন শেয়ার উপরে যাচ্ছে কিন্তু ভলিউম খুব কম, তাহলে বুঝতে হবে যে সেই বাড়াটা দীর্ঘস্থায়ী বাড়া নয়। উল্টোটা, যখন কোনো শেয়ার নিচে নামছে বড় ভলিউমে, তাহলে বুঝতে হবে কোনো বড় অপারেটর মাল সেল করছে। আবার যখন শেয়ার নিচে আসছে কম ভলিউমে, তখন বুঝতে হবে যে এটা দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ যে কোনো মুহূর্তে এখান থেকে বাইং আসলে ও আসতে পারে। এটা হচ্ছে ভলিউমের ব্যাখ্যা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি ভলিউমের ব্যাখ্যাটা। যাক ফ্রেন্ডস, এই শেয়ারগুলোকে লক্ষ্য রাখুন, যেখানটাতে স্টোরি আছে, দীর্ঘমেয়াদী স্টোরি, আপনি দেখবেন 2 বছর 3 বছর পরে আজকে যে সমস্ত আমরা ব্যাখ্যা করছি তার ফসল কিভাবে আপনি পান। মার্কেটকে দেখুন, 2-3 বছর সময় না দিলে মার্কেটে আপনি বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়ে আপনি একটা খুব মানে ব্রেক ইভিন পেরিয়ে একটা ভালো প্রফিটের জায়গায় যতক্ষণ না থাকছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডাউট চলতেই থাকবে, আপনার ভয়ভীতি থাকবে। সুতরাং এই পার্টিকুলার পিরিয়ডটাকে আপনাকে কিন্তু কাটাতে হবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।